আসসালামু আলাইকুম। রমজান মাস ইবাদত আর খুশির মাস হলেও একজন গর্ভবতী মায়ের জন্য এই সময়টা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। বিশেষ করে পিঠ ব্যথা, কোমর ব্যথা বা পায়ের পেশির টান যখন রোজার ক্লান্তি বাড়িয়ে দেয়, তখন ইবাদতে মন বসানো কঠিন হয়ে পড়ে। আপনি কি জানেন, সামান্য কিছু সচেতনতা আর ফিজিওথেরাপি আপনার এই রমজানকে কতটা সহজ করে দিতে পারে? আজকের এই ভিডিওতে আমরা জানব গর্ভাবস্থায় রোজার সময় ফিজিওথেরাপি কেন জরুরি এবং এটি নেয়ার সঠিক নিয়ম। ভিডিওর শুরুতেই একটি প্রশ্নের উত্তর দিই। ফিজিওথেরাপি কি শুধু ব্যথার জন্য? একদমই না। গর্ভাবস্থায় শরীরের ওজন বাড়ার সাথে সাথে আপনার মেরুদণ্ড এবং হিপ জয়েন্টের উপর বাড়তি চাপ পড়ে। রোজার সময় দীর্ঘক্ষণ না খেয়ে থাকায় শরীর কিছুটা দুর্বল থাকে, যা পেশির ব্যথাকে আরও বাড়িয়ে দিতে পারে। ফিজিওথেরাপি আপনার রক্ত সঞ্চালন ঠিক রাখে এবং শরীরকে সচল রেখে আপনাকে দীর্ঘ সময় সুস্থ থাকতে সাহায্য করে। এটি আপনার নর্মাল ডেলিভারির সম্ভাবনাও অনেকটা বাড়িয়ে দেয়। এখন প্রশ্ন হলো, কখন ফিজিওথেরাপি নেবেন? রোজা রেখে কি ফিজিওথেরাপি নেওয়া ঠিক? সবচেয়ে ভালো সময় হলো ইফতারের অন্তত 2 থেকে 3 ঘন্টা পর। তখন শরীরে পর্যাপ্ত শক্তি থাকে এবং খাবার হজম হয়ে যায়। খুব সকালে সেহরির কিছু সময় আগেও হালকা স্ট্রেচিং করে নিতে পারেন। তবে মনে রাখবেন, সারা দিন রোজা রেখে বিকালের দিকে যখন শরীর খুব ক্লান্ত থাকে, তখন ভারী কোনো ব্যায়াম বা থেরাপি না নেওয়াই ভালো। কিভাবে নেবেন এই সেবা? ফিজিওথেরাপি মানেই শুধু ব্যায়াম নয়, এটি হতে পারে সঠিক পজিশনে বসা বা শোয়ার পরামর্শ, যেমন রমজানে দীর্ঘ সময় দাঁড়িয়ে ইফতারি তৈরি করা বা ইবাদত করার সময় কোমরে ব্যথা হতে পারে। এক্ষেত্রে কোমরের জন্য বেল্ট ব্যবহার বা নির্দিষ্ট কিছু সাপোর্ট ব্যায়াম করা যেতে পারে। পায়ের গোড়ালি ফোলা বা পানি আসা কমাতে পা কিছুটা উঁচুতে রেখে শুয়ে থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তবে যে কোনো থেরাপি বা ব্যায়াম করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের সাথে কথা বলে আপনার বর্তমান শারীরিক অবস্থা বুঝে নিতে হবে। মনে রাখবেন, গর্ভাবস্থায় আপনার একটু বাড়তি যত্ন আপনার এবং আপনার অনাগত সন্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্যথার কারণে কষ্ট না পেয়ে সঠিক সময়ে ফিজিওথেরাপি গ্রহণ করুন এবং সুস্থ শরীরে রমজানের প্রতিটি মুহূর্ত উপভোগ করুন। আজকের এই তথ্যগুলো আপনার উপকারে আসলে ভিডিওটি শেয়ার করে অন্য মায়েদেরও দেখার সুযোগ করে দিন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে ধন্যবাদ।